তো হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো আমরা ইন্টিগ্রেশন শুরু করব। তার আগে বলি, আমি একটা ইন্টিগ্রেশনের ভিডিও বানিয়েছি যেখানে সব সূত্র ইন্টিগ্রেশনের মানে প্রথম যেটা চ্যাপ্টার ইন্টিগ্রেশনের প্রথম পার্ট। ইন্টিগ্রেশন তো ক্যালকুলাসের সবচেয়ে মেজর পোর্শন, এবং ইন্টিগ্রেশনের আমরা প্রথম পার্টটা শুরু করেছি, শুধু ফার্স্ট চ্যাপ্টার যেটা প্রথম পার্ট একটা শুধু। অর্থাৎ এই পার্টটা বুঝতে গেলে আমাদের যে সকল সূত্রের প্রয়োজন সাধারণত সেই সকল সূত্র আমি একটা ভিডিওতে বলেছি। এবং ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি কি, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অর্থাৎ ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া অ্যান্টি ডেরিভেটিভও বলা হয় ইন্টিগ্রেশনকে। আমি প্রিভিয়াস ভিডিও একটি সম্ভবত ইন্টিগ্রেশনের ভিডিও বানিয়েছি, সেখানে সব সূত্র তুলে ধরেছি। আমাদের যে সকল সূত্র প্রয়োজন আর কি প্রথম পার্টটা করতে ইন্টিগ্রেশনের, সেই সকল সূত্র আমি ওই ভিডিওটিতে তুলে ধরেছি। যারা যারা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটি গিয়ে দেখো। আজকে আমি শুধু শুধু রিয়েলাইজ করিয়ে দেবো তোমাদের যে সকল সূত্র প্রয়োজন সেগুলো এই বইয়ের মধ্যেই আছে। কিন্তু সূত্রগুলো কিভাবে আসলো, কিভাবে মনে রাখবে সেটা আমি ভিডিওটিতে করিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটি গিয়ে দেখো ইন্টু টু স্পিড করে হলেও দেখতে পারো। তাহলে আজকে ইন্টিগ্রেশনের কিছু প্রবলেম সলভ করব, যাতে তোমাদের পুরো কনসেপ্ট আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়। বোঝা গেল? তাহলে দেখো আমাদের কি কি সূত্র প্রয়োজন আমি বলছি, আজকেও একটু এখানে বলে দেই। দেখো এখানে তোমরা এগুলা হিস্ট্রি টাইপ, এগুলা তোমরা পড়ে নিও, একটু কলনবিদ্যা এগুলা পড়ে নিও, এগুলার দরকার নেই। আমি ওই ভিডিওটিতে তোমাদের সমস্ত কিছু তুলে ধরেছি এইখানে যা যা আছে। এইখানে আবার দেখো কি বলছে, সংজ্ঞা ইন্টিগ্রেশন একটি এক্সেলের প্রদত্ত এফএক্স একটি অপেক্ষা করে নিও তোমরা, আমি করলাম না। এইখানে দেখো দ্রষ্টব্যটা একটু দেখো, যে আমি বলেছিলাম যে ইন্টিগ্রেশনকে এস দ্বারা লেখা হয় সামেশন, ওই ভিডিওটিতেই সব বলে দিয়েছিলাম। তোমরা দেখো ভিডিওটি গিয়ে, তাহলে এত কিছু পড়ার দরকার নেই। ওই ভিডিওটি দেখলে তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে এবং ইন্টারেস্ট আসবে ইন্টিগ্রেশনে। অর্থাৎ তোমাদের ইন্টিগ্রেশন করতে যদি ইন্টারেস্ট আনতে চাও, তাহলে মেন কথা হচ্ছে তোমাদের সমস্ত সূত্র মনে রাখতে লাগবে। মনে রাখা তো সম্ভব না, তাহলে ট্রিপস অ্যান্ড ট্রিক্স লাগাও। অর্থাৎ কীভাবে মনে রাখবে সেটা তোমাদের ব্যাপার। তোমরা অনেক কিছু সেখানে তোমাদের ব্রেন খাটিয়েও মনে রাখতে পারো, কিন্তু মনে রাখবে, তাহলে কিন্তু অঙ্ক করতে ইন্টারেস্ট আসবে। আদারওয়াইজ কিন্তু তোমরা ইন্টিগ্রেশন দেখে ভয় পাবে, এটা সাধারণ, এটা সবাই হয়, সবারই ক্ষেত্রে হবে। যদি তোমরা সমস্ত সূত্র মনে রাখতে পারো এবং তোমার ট্রিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যেই মনে রাখতে পারো, তাহলে ইন্টিগ্রেশন কোনো ব্যাপার না। এবং কোন সূত্র কখন খাটাইতে লাগবে সেটা মাস্ট। তোমরা ধরো আমি একটা বেসিক এক্সাম্পল দেই। অর্থাৎ এইখানে একটা বৃত্ত, এখন আমাকে বলো এই পয়েন্ট থেকে কেউ এই পয়েন্ট যাবে, সোজাসুজি যেতে পারে, কেউ এই বাঁকা পথ দিয়েও যেতে পারে, কিন্তু কোটা সোজা হবে? বাঁকা পথ দিয়ে সোজা হবে না এইখান দিয়ে গেলে সোজা হবে? এইখান দিয়ে শর্টকাট হবে বেশি, এইখান দিয়ে শর্টকাট হবে না, তাই তো? তাহলে তোমরা কোন দিক দিয়ে যাবে সেটা তোমাদের কথা। ইন্টিগ্রেশনে কিন্তু অনেক মেথড থাকে, তোমরা কোন মেথডে করবে সেটা তোমাদের ব্রেনটাই খাটাইতে লাগবে। বোঝা গেল? তাহলে আমরা দুটি মেথডেই শেখাবো আমি তোমাদের, কোন সূত্র কিভাবে অ্যাপ্লাই করবে এবং কিভাবে তোমরা সূত্র মনে না থাকলে কি করবে। একটা ইউনিভার্সাল লও বলবো, কিছু কিছু ইন্টিগ্রেশন আছে তোমরা একটা সূত্র দিয়ে অনেক ইন্টিগ্রেশন সলভ করতে পারবে, আর কিছু কিছু ইন্টিগ্রেশন আছে তোমরা এক সূত্রের সাহায্যে করতে পারবে না। কিন্তু তোমাদের একটা করে ইন্টিগ্রেশনের প্রবলেমের ক্ষেত্রে একটা করে ডিফারেন্ট ফর্মুলা ইউজ করতে লাগবে। বোঝা গেল? তাহলে দেখো আজকে আমরা শুরু করব, তোমাদের সূত্রগুলো দেখিয়ে দেই। আর ভিডিওটিকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের খুব এনার্জির সঙ্গে পড়াচ্ছি, কিন্তু যদি ভালো না লাগে তাও কমেন্টে বলো, তাহলে আমি আরও ডিফারেন্টভাবে পড়ানোর চেষ্টা করব। তাহলে দেখো কী কী সূত্র আমার লাগবে আমাদের। দেখো এইখানে কি বলছে, d/dx fx, এটা তোমরা দ্রষ্টব্যগুলো পড়ে নিও। এখানে বলছে d/dx fx ইজিক্যাল টু fx, অথবা dfx d অফ ক্যাপিটাল fx ইজিক্যাল টু fx dx হয়। তবে সমাকলনের সংজ্ঞা থেকে পাওয়া যায় যে fx dx কে ইন্টিগ্রেশন করলে fx কে পাবো। স্বাভাবিক, যেহেতু অ্যান্টি ডেরিভেটিভ, এটা একটা ফাংশন, এটা ডিফারেন্সিয়েট করে fx আসলো, এবং fx কে ইন্টিগ্রেশন করলে সাধারণত আমরা fx ক্যাপিটাল fx এই পাবো, স্মল fx কে ইন্টিগ্রেশন করলে এটা তো বেসিক, সাধারণ, তাই তো? তাহলে
এগুলা আমরা পড়বো না, ডাইরেক্ট প্রবলেম ধরবো, প্রবলেম শুরু করবো। তোমাদের কিছু সূত্র এগুলা তোমাদের জানবেই। সাধারণত কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে ডিফারেন্সিয়েটের ক্ষেত্রেও, ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও, আর যেটা ফাংশন আছে সেটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। এটা বোঝানোর দরকার না, এটা তোমরা জানোই আগের থেকে। সেমভাবে এটা কি করবে, এফএক্স জিএক্স একটা ফাংশন, যোগ ভাগ সূত্র। এটা কি যে কোনো দুটি অপেক্ষক থাকলে এটা সিম্পলভাবে মানে সেপারেট হয়ে যাবে। যোগ ভাগ কোনো মানে পরিবর্তন করতে লাগবে না, আলাদাভাবে তোমরা ইন্টিগ্রেশন করতে পারো, কোনো ব্যাপার না, কোনো ফ্যাক্টর করবে না। তারপর দেখো, এটা আমি এগুলো সূত্র বলে দিয়েছি, তোমরা তবু একটু দেখো, বই ঘাটো। আজকে আমরা ডাইরেক্ট প্রবলেম ধরবো। তাহলে দেখো, আমরা এমসিকিউগুলো করবো না। আর তোমাদের যদি এমসিকিউগুলো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি এমসিকিউ এর একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, সেখানে সব প্রবলেম তুলে ধরবো। বোঝা গেল? তাহলে আমরা ডাইরেক্ট মার্ক 2 থেকে শুরু করব, তাই তো? তাহলে দেখো, আমরা এখন শুরু করতে যাচ্ছি। সবাই খাতা কলম বের করো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও চেষ্টা করো প্রবলেমগুলো। তাহলে প্রথম প্রবলেমটি দেখো কি বলছে, প্রমাণ করো যে a raised to the x dx is equal to a raised to the x upon log base e a plus c। ওকে, সি যেখানে a গ্রেটার দেন 0 এবং c একটি ধ্রুবক। বোঝা গেল? এখন কি বলছে, a is equal to 1 হলে সূত্রটা কি সত্য হবে? এটা সিম্পল, এটার দরকার নাই আমাদের। দেখো, a যদি 1 বসাও তাহলে log base e 1 is equal to 0 হয়ে যাবে, আনডিফাইন হবে। অর্থাৎ a is equal to 1 এর প্রদত্ত সত্য হবে কি? হবে না নিশ্চয়। এটা সাধারণ, এটা আমরা করবো না। তাহলে 2 নম্বর থেকে আমরা শুরু করব। 2 নম্বরটা দেখো, তাহলে দেখো 2 নম্বরটা কি বলছে, দেখো কি বলছে, ইন্টিগ্রেশন করো, এটার ইন্টিগ্রেশন করে এটা আসে, এবং কি বলছে, নির্দিষ্ট সমাকল সংখ্যার সাহায্যে প্রমাণ করো। তাহলে আমাদের প্রথমে কি ধরতে লাগবে? 2 নম্বর থেকে আমরা শুরু করছি। দেখো, এই ইন্টিগ্রেশনের ভিতরে ফাংশনটা যেটা আছে সেটাকে আমরা এফএক্স ধরবো। তাহলে ধরি এফএক্স ইজ ইকাল টু কি নেবো আমরা, সাইন এক্স। এফএক্স ইজ ইকাল টু সাইন এক্স। আবার মাইনাস অফ cos mx বাই এম প্লাস সি কে আমরা নেব ক্যাপিটাল এফ এক্স। এখন কি দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে লাগবে। দেখো কি প্রমাণ করতে লাগবে, যে অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে দেখাও যে এটা ইজ ইকাল টু এটা। এখন এটা ডিফারেন্সিয়েট করে যদি আমরা এটা পাই তাহলেই তো সম্ভব। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন কি করব, আমরা ডি বাই ডিএক্স এফ এক্স করবো অ্যাকর্ডিং টু কোশ্চেন। এটা করে যদি আমরা লেফট হ্যান্ড সাইড পাই তাহলে প্রুফ হয়ে গেল। তাহলে করো ডি বাই ডিএক্স এফ এক্স এর মান কি, মাইনাস টাইমস অফ ক্যাপিটাল এফ এক্স এর মান cos mx বাই এম প্লাস সি। এটাকে কি করা যায়, মাইনাসটা সামনে আসবে 1 বাই এম। এখন cos এর ডিফারেন্সিয়েট মাইনাস সাইন mx, চেন রুলের জন্য এখানে 1 থাকবে, চেন রুলের জন্য mx এর ডিফারেন্সিয়েট x এর সাপেক্ষে m এই হবে, আর c এর ডিফারেন্সিয়েট আমরা সবাই জানি 0। এই এম ক্যান্সেল আউট হয়ে গেল। দেখো এখানে কি পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস সাইন mx। ওকে, ইজ ইকাল টু লেফট হ্যান্ড সাইড। প্রুফ হয়ে গেল। বা এটাকেই লেখা যায় fx, যেটা আমরা ধরেছি। তাহলে প্রুফ। ওকে, বা তোমরা এইভাবে যদি তোমাদের খারাপ লাগে তাহলে সিম্পল ভাবে আমি তোমাদের দেখাই দিচ্ছি কি করবে। তোমরা ডাইরেক্ট এটা ডিফারেন্সিয়েট করবে, ডিফারেন্সিয়েট করে যদি এটা পাও তাহলেই হয়ে যাবে, প্রুফ করে দেবে। বোঝা গেল? এইখানে লেফট হ্যান্ড সাইড নেবে না, শুধু লিখবে যে এফএক্স। ওকে, এখন দেখো 2 নম্বরটা তোমরা পারবে না, সেম ভাবে, সরি 2 নম্বর না 3 নম্বরটা। 3 নম্বরটা কি বলছে, আরো সেম ভাবে নাও তোমরা। ধরি দেখো 3 নম্বরটা সেম ভাবে ধরি fx ইজ ইকুয়াল টু, দেখো কোশ্চেনটা কি বলছে, মানে cos x এর ইন্টিগ্রেশন করে এটা আসলে এটা ডিফারেন্সিয়েট করলে এটা আসবে। আমরা ধরি তাহলে সিম্পল ভাবে, আমাদের বলছে অনির্দিষ্ট সমাকলনের সাহায্যে দেখাও। আমি তোমাদের সূত্রতেই বলে দিয়েছিলাম।
বলছে cos x, তাহলে fx ইজ ইকাল টু cos x, or এবং ক্যাপিটাল fx ইজ ইকাল টু sin x sin mx বাই m প্লাস c। তাহলে আমাদের দেখাতে লাগবে এখন আমরা কি করব, এই d বাই dx ক্যাপিটাল fx কে ডিফারেন্সিয়েট করে দেবো। ওকে, তাহলে ডিফারেন্সিয়েট করে দাও। d বাই dx ক্যাপিটাল fx এর মান কি, sin mx বাই m প্লাস c। তাহলে এটা sin 1/m বাইরে বেরিয়ে আসলো, sin এর ডিফারেন্সিয়েট cos mx নিচে 1, আর mx এর চেন রুলের জন্য x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হলে m হবে, আর c এর ডিফারেন্সিয়েট 0, ক্যান্সেল আউট। আমরা কি পেলাম দেখো, cos mx, এটা কি দেওয়া আছে fx স্মল fx। তাহলে প্রুফ হয়ে গেল। তাহলে তোমরা কি লিখবে, যেটা কোশ্চেনে লেখা আছে যে সংজ্ঞার সাহায্যে দেখা, আর দেখানোর দরকার নেই। তাহলে ইহা অনির্দিষ্ট সমাকলের সাহায্যে সুতরাং লিখবে, সুতরাং আমরা অনির্দিষ্ট সমাকলনের সাহায্যে আমরা পাচ্ছি অনির্দিষ্ট সমাকলনের সাহায্য পাচ্ছি যে ইন্টিগ্রেশন অফ fx dx ইজ ইকুয়াল টু, বা তোমরা কোশ্চেনটাই তুলে দেবে, আমি এইখানে ধরে নিয়েছি যেহেতু লিখলাম না, ক্যাপিটাল fx, বোঝা গেল? এটার মানেই এইখানে তোমরা লিখবে যে যেটা এখানে ধরেছি cos x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, sin mx বাই m প্লাস c। ওকে, এটা প্রুফ হয়ে গেল। তাহলে ভিডিও ওকে, বোঝা গেল? তাহলে এটা লেখো, প্রথম কোশ্চেনের ক্ষেত্রেও আমি এটাতে প্রুফ করে দিচ্ছি, কিন্তু তোমরা এই লেখাটা লিখে নিও। বোঝা গেল? এখন দেখো 2 নম্বরটা, 3 নম্বরটা আমাদের হলো, এখন 4 নম্বর দেখো, 4 নম্বর এসে গেছে। তাহলে 4 নম্বরটা দেখো, ধরি সেম ভাবে করো, চেষ্টা করো তোমরা, fx ইজ ইকুয়াল টু sec স্কয়ার mx or capital fx is equal to tan mx by m plus c। ওকে, এখন কি করবে তোমরা, এটা ডিফারেন্সিয়েট করে দাও, d by dx capital fx, তাহলে দাও d by dx tan mx by m plus c, tan 1/m বাইরে আসলো, tan এর ডিফারেন্সিয়েট কি sec স্কয়ার mx, চেন রুলের জন্য mx এর ডিফারেন্সিয়েট x এর সাপেক্ষে m হবে, প্লাস 0, c এর ডিফারেন্সিয়েট, এটাকে ক্যান্সেল আউট হয়, কি লেখা যায় sec স্কয়ার mx, যাকে আমরা স্মল fx লিখতে পারি। ওকে, সুতরাং সেম ভাবে লিখবে যে, সুতরাং যেটা লিখলাম আমরা পরের পাতায়, যে অনির্দিষ্ট সমাকলনের সাহায্যে আমরা পাই, সমাকলনের সাহায্য পাচ্ছি, লেখো আমরা বাদ দাও, পাচ্ছি যে স্মল fx dx এর ইন্টিগ্রেশন করলে আমরা ক্যাপিটাল fx পাচ্ছি। ওকে, বোঝা গেল? তাহলে এটাই আমাদের অ্যান্সার, প্রুফ। তাহলে দেখো 5 নম্বরটা সেম ভাবে চেষ্টা করো, 6 নম্বরটা বাকি, 7 নম্বরটা আমি করে দিচ্ছি। 5 নম্বরটা দেখো, ধরি
এফ এক্স ইজিক্যাল টু কি দেওয়া আছে, স্মল এফ এক্সকে আমরা কি নেব, সেমভাবে কোসেক স্কোয়ার, ওইখানে সেক স্কোয়ার নিয়েছিলাম, এখানে কোসেক স্কোয়ার এক্স অর ক্যাপিটাল এফ এক্স ইজিক্যাল টু কোসেক স্কোয়ার এম এক্স এবং মাইনাস কোয়াট এম এক্স বাই এম প্লাস সি। ওকে, এখন আমরা কি করব, कैपिटल एफ एक्स के डिफरेंशिएट कर देव, ताई ना। एनी प्रॉब्लम, कुछ भी प्रॉब्लम नहीं, तो हम डिफरेंशिएट कर सकते हैं। देखो তাহলে আমরা এটাকে লিখতে পারি डी बाई डी एक्स माइनस टाइम्स ऑफ कॉट एम एक्स बाई एम प्लस सी রাখার বড় হয়ে গেল, নো প্রবলেম। মাইনাস 1 বাই এম বাইরে বেরিয়ে আসলো, কটের ডিফারেন্সিয়েট মাইনাস কোসেক স্কোয়ার, আমি আগেই বলছিলাম যে সি দিয়ে যেগুলো শুরু হবে সেগুলো ডিফারেন্সিয়েট মাইনাস দিয়ে শুরু হয়, মাইনাস কোসেক স্কোয়ার এম এক্স, আর এম এক্স এর চেন রুলের জন্য ডিফারেন্সিয়েট এক্স এর সাপেক্ষে এম এই হবে প্লাস সি, এম এম ক্যান্সেল আউট, মাইনাস মাইনাসে প্লাস কোসেক স্কোয়ার এম এক্স। ওকে, আর সি ডিফারেন্সিয়েট তো জিরো হবে আমরা জানি, এটা ইজ ইকুয়াল টু এফ এক্স। সেমভাবে লেখো এই লেখাটাই মানে সমাকলনের সাহায্যে, অনির্দিষ্ট সমাকলনের সাহায্যে অনির্দিষ্ট সমাকলনের সাহায্যে আমি পাচ্ছি, এখানে সেমভাবে লেখো, সুতরাং অনির্দিষ্ট সমাকলনের সাহায্য পাচ্ছি কি, এফ এক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স এর সাপেক্ষে ক্যাপিটাল এফ এক্স। ওকে, বা প্রুফড, বুঝে গেল। আমাদের 5 নম্বরটা হলো, 6 নম্বরটা সেম ভাবে করো, কি বলছে দেখো। দেখো 6 নম্বরটা কি বলছে, তাহলে দেখো 6 নম্বরটা এখন ধরি স্মল এফ এক্স ইজ ইকাল টু সেক এম এক্স tan एम एक्स, ओके, और कैपिटल एफ एक्स इज इक्वल टू सेक एम एक्स बाई एम प्लस सी। এখন সেম ভাবে আর বলার দরকার নাই, ডিফারেন্সিয়েট করে দাও এই ক্যাপিটাল এফ এক্স কে, ডিফারেন্সিয়েট করো কিভাবে, ডি বাই ডি এক্স सेक एम एक्स बाई एम प्लस सी। এখানে দেখো 1 বাই এম সামনে চলে আসলো, সেকের ডিফারেন্সিয়েট আমরা কি জানি, সেক এক্স এম এক্স, এখানে যেহেতু এম আছে তাহলে সেক এম এক্স ট্যান এম এক্স হবে, সেক এক্স এর ডিফারেন্সিয়েট যেহেতু সেক এক্স ট্যান এক্স, তাহলে সেক এম এক্স আছে যেহেতু তাই সেক এম এক্স ট্যান এম এক্স, এবং এম এক্স এর ডিফারেন্সিয়েট এক্স এর সাপেক্ষে এম চেন রুলের জন্য হলো, প্লাস সি ডিফারেন্সিয়েট জিরো, তাহলে এম এম ক্যান্সেল আউট হয়ে গেল, এটা কি বাঁচলো শুধু সেক এম এক্স ইন্টু ট্যান এম এক্স, এটা আমরা জানি এফ এক্স। তাহলে সেম ভাবে লেখো, সুতরাং লেখাটা লিখতে লিখতে আমার অসহ্য লাগছে এখন, সুতরাং অনির্দিষ্ট সমাকলনের সাহায্য পাচ্ছি, বা অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে পাচ্ছি, যদি ভালো আরো দেখতে চাও, অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্য পাচ্ছি, কি পাচ্ছি যে ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এফ এক্স। ওকে, এটাই আমাদের অ্যান্সার, প্রুফড, বোঝা গেল। তাহলে 7 নম্বরটা আমি করলাম না, 7 নম্বরটা তোমরা হোমওয়ার্ক করো, বোঝা গেল। আমি 8 নম্বর থেকে শুরু করব এখন। কি বলছে দেখো, সমাকলনের সাহায্য y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো, y কে x এর অপেক্ষক। ওকে, তার মানে কি বলছে বুঝো, y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো, অর্থাৎ আমাদের এটা বলছে যে y is equal to fx, এইভাবে প্রকাশ করতে বলছে y কে x এর অপেক্ষক রূপে। তাহলে এখানে দেওয়া আছে কি দেখো,
প্রথম কোশ্চেনটাই দেখো, ডিওয়াই বাই ডিএক্স 3x² প্লাস 2, কত থেকে শুরু করবো আমরা? 8 থেকে। দেওয়া আছে কি ডিওয়াই বাই ডিএক্স, বোঝো কোশ্চেনটা কি দেওয়া আছে, 3x² প্লাস 2। এখানে কোশ্চেনটা দেখো ভালো করে, সংখ্যার সাহায্যে নিচের প্রতিক্ষেপের ওয়াই কে এক্স এর অপেক্ষক রূপে, আমি এখানে বললাম ওয়াই ইজ ইকুয়াল টু যে কোনো স্পেসিফিক ফাংশন মানে এক্স এর সাপেক্ষে স্পেসিফিক এক্স এর সমন্বয়ে কতগুলি কি দেওয়া থাকবে, কতগুলি কোয়ান্টিটি দেওয়া থাকবে, সেগুলোকে আমার কি করতে লাগবে, যে ওয়াই এক্স এর সাপেক্ষে প্রকাশ করতে লাগবে, ওয়াই কে এক্স এর সাপেক্ষে, সেটাই বলছে ওয়াই কে, এখানে দেখো তোমরা ওয়াই কে এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করো। তাহলে এটা থেকে আমরা বুঝি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স স্পেসিফিক কিছু টার্ম থাকবে যেগুলো এক্স মানে এক্স এ, ধরো আমি বলছি তোমাদের ওয়াই ইজ ইকুয়াল টু সাম, ধরো 2x² প্লাস 5x এইভাবে থাকবে, প্লাস 5 থাকলো বা 8 থাকলেও যা খুশি কনস্ট্যান্ট টার্ম থাকবে, বোঝা গেল? সেভাবে প্রকাশ। তাহলে কীভাবে করবে দেখো, ডিওয়াই বাই ডিএক্স দেওয়া আছে, তাহলে ডিওয়াই ইজ ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লাই করো 3x² প্লাস 2 ডিএক্স। এখন দেখো আমাদের কি ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং করতে লাগবে, তাহলে এখানে ডিওয়াই আছে, তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে দেবো, তাই না? তাহলে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু কী পাবো দেখো, এখানে ডিওয়াই ইন্টিগ্রেশন ডিওয়াই প্লাস সি, আমরা সি লিখবো না, সি লিখতেও পারো তোমরা, C1 লিখতে পারো। আর এখানে কি দেখো, এখানে কি 3x³ বাই 3 প্লাস 2x প্লাস সি। এটা কীভাবে করলাম, এই সূত্র ইউজ করলাম, এক্স এন ডিএক্স এর ইন্টিগ্রেশন কি xn প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। ওকে, এটা সেমভাবে এক্স 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, তাহলে x³ বাই 3 হবে, এখানে 3 তো আগে থেকে আছে, 3 কনস্ট্যান্ট বলে বাইরে বেরিয়ে আসলো, ইন্টিগ্রেশন থাকে। আর 2 এর ইন্টিগ্রেশন, এক্স এর পাওয়ার যেহেতু 2 এর ইন্টিগ্রেশন কি হবে, এখানে বলবে এক্স তো এখানে নেই, তাহলে এক্স নাই মানে এখানে কি আছে 2x⁻0 আছে। ওকে, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো, 2 বাইরে বেরিয়ে আসলো, x⁻0, তাহলে x⁻0 প্লাস 1 এনে কি 1, 0 প্লাস 1 এনে কি 1, তাহলে 2x হলো না, বোঝা গেল? সেটাই করলাম। সি, তাহলে আমরা কি পেলাম, y ইজ ইকুয়াল টু x³ প্লাস 2x প্লাস সি। তাহলে বোঝা গেল, তাহলে y ইজ ইকুয়াল টু x³ প্লাস 2x প্লাস সি, সাম কনস্ট্যান্ট সি। এখানে তোমরা লিখবে সিটার সমাকলন ধ্রুবক, সি ইজ ইকুয়াল টু সমাকল ধ্রুবক, সমাকল ধ্রুবক। ওকে, বোঝা গেল? এখানে তাহলে কি বলছে দেখো, সমাকলনের সংখ্যার সাহায্যে নিচের অপেক্ষক প্রতি ক্ষেত্রে ওয়াই কে এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করো। আমাদের প্রকাশ করা হয়ে গেছে, তাহলে এইটাই আমাদের অ্যান্সার, তাই না? সেম ভাবে 9 নাম্বারটা তোমরা করো, দেখো ডিওয়াই ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, ax প্লাস বি ডিএক্স। আর আমি বললাম না, তোমরা লিখবে প্রথমে উভয় পক্ষে মানে সমাকল করে পাই, উভয় পক্ষে সমাকল করে পাই। তাহলে দেখো এটাকে কি লিখবো আমরা, ইন্টিগ্রেশন ওয়াই ইজ ইকুয়াল টু এ কনস্ট্যান্ট বলে বাইরে আসলো, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি ax dx প্লাস বি ডিএক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এ x² বাই 2 হবে, ইন্টিগ্রেশন করলাম, এ কনস্ট্যান্ট বলে বাইরে আসলো, এক্স এর ইন্টিগ্রেশন x² বাই 2, আর এটা বি বাইরে আসলো, বি এক্স হবে, তাই না? ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স যেহেতু, তাহলে এটাকে আমরা কি পেলাম, ওয়াই ইজ ইকুয়াল টু ax² বাই 2 প্লাস বি এক্স। একটা সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট নাও, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট লেখো যে সি ইজ ইকুয়াল টু সমাকল ধ্রুবক, সমাকল ধ্রুবক। এই অ্যান্সারটা যদি কেউ না বুঝো তাহলে আর কি বলা যায়, দেখো বলে দিচ্ছি তাও সুন্দরভাবে। দেখো প্রথমে আমরা প্রথমে কার ইন্টিগ্রেশন করলাম, এ এক্স এর ডিএক্স এর সাপেক্ষে, দেখো কি হবে, এ কনস্ট্যান্ট বলে বাইরে বেরিয়ে আসলো, এক্স এর ইন্টিগ্রেশন এক্স এর পাওয়ার 1 কিছু নেই বলে, তাহলে x⁻1 প্লাস 1, নিচে কি হবে 1 প্লাস 1, যে সূত্রটা আমি বলে দিয়েছি। যারা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটি দেখো, একটা ভিডিওই সাধারণত কমপ্লিট হয়েছে। কি হলো তাহলে x² বাই 2 প্লাস সি। ওকে, এখন বি এর ইন্টিগ্রেশন কি হবে, বি ডিএক্স, বি
বি বাইরে বেরিয়ে আসলো ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, সেমভাবে ডিওয়াই এর ইন্টিগ্রেশন যেহেতু ওয়াই লিখলাম, এইভাবে মানে তোমরা ওইভাবে মনে রাখতে পারো। আর এটা তো সিম্পলি ডিওয়াই 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 অনেকগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে ওয়াই পাবো এক সময়। বোঝা গেল? তাহলে 9 নম্বরটা আমাদের হলো। এখন দেখো 10 নম্বরটা কি বলছে, ডিওয়াই বাই ডিএক্স কি বলছে দেখো। 10 নম্বরটা দেখো কি বলছে, ডিওয়াই বাই ডিএক্স 2 টাইমস অফ সাইন 2x, 2 টাইমস অফ সাইন 2x, সেম ভাবে ক্রস মাল্টিপ্লাই ডিওয়াই ইজ ইকাল টু 2 টাইমস অফ সাইন 2x dx। এখন দেখি কার কত বুদ্ধি, এটা করো তো। তোমরা লিখে নেবে যে উভয় পক্ষে সমাকল করে পাই, উভয় পক্ষে সমাকল করে পাই y ইজ ইকাল টু, দেখো 2টা কনস্ট্যান্ট বলে বাইরে বেরিয়ে আসলো, 2টা কনস্ট্যান্ট বলে বাইরে বেরিয়ে আসলো 2। আর সাইন 2x এর সাইনের ডিফারেন্সিয়েট কি, যেহেতু সাইনের ডিফারেন্সিয়েট কি হবে, সি দিয়ে শুরু, মাইনাস কস 2x, এবং x এর সাথে যেহেতু 2 আছে তাই 2টা দিয়ে ভাগ হলো, আমি সূত্রতেই বলে দিয়েছিলাম, প্লাস সি। তাহলে কি হলো, y ইজ ইকাল টু মাইনাস কস 2x প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? তোমরা লিখবে যে সি ইজ ইকাল টু সমাকল ধ্রুবক, সমাকল ধ্রুবক। সেম ভাবে 11 নম্বরটা তোমরা করো, দেখো চেষ্টা করো। এখানে দেখো y ইজ ইকাল টু 3 এবং x, এটা একটু ইন্টারেস্টিং অঙ্ক। কি বলছে, y ইজ ইকাল টু 3, x ইজ ইকাল টু 4 বিন্দুতে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করতে বলছে। তাহলে দেখো কি দেওয়া আছে, dy by dx is equal to under the root x, সেম ভাবে ক্রস মাল্টিপ্লাই করো under the root x dx, তারপরে এখানে লেখো যে উভয় পক্ষে সমাকলন করে পাই, এই যে তাহলে y dy ইন্টিগ্রেশন y, আর x এর পাওয়ার কিছু মানে আন্ডার দ্য রুট মানে কি পাওয়ার 1/2 dx, y ইজ ইকুয়াল টু কি লিখতে পাবো, তাহলে x 1/2 প্লাস 1, নিচে 1/2 প্লাস 1 প্লাস সি, সি ইজ ইকুয়াল টু সমাকল ধ্রুবক, সমাকল ধ্রুবক। তাহলে দেখো কি পাবো, y ইজ ইকুয়াল টু এখানে 3/2, এখানে x কি হবে 3/2 প্লাস সি, y ইজ ইকুয়াল টু 2/3 x 3/2 প্লাস সি। এখন কোন বিন্দুতে বলছে দেখো, x ইজ ইকুয়াল টু 3 ও y ইজ ইকুয়াল টু না সরি y ইজ ইকুয়াল টু 3, x ইজ ইকুয়াল টু 4 বিন্দুতে। সুতরাং when x is equal to 4 and y is equal to 3, দেখো দেন বসাও এখানে। এখন y এর মান 3, 2/3, x এর মান 4, 3/2 প্লাস সি। এখন সির মান এখান থেকে আমরা বের করবো, 3 is equal to 2/3, আর এখানে কি হবে দেখো 2 কিউব হবে প্লাস সি, করো তোমরা। তাহলে কি প্লাম, সি ইজ ইকাল টু 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16/3, অর্থাৎ 3 মাইনাস 16/3। এখান থেকে আমরা কি পাবো দেখো, এখানে 3 আর 3 3 9, 7 মাইনাস 7/3। তাহলে আমরা y ইজ ইকাল টু কি পাবো, এখন এখানে বসে দাও সির জায়গায় মাইনাস 7/3, এই সির জায়গায় মাইনাস 7/3 বসে দাও, তাই আমাদের সেটা যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? আর আমি করলাম না, তোমরা করে নিও এইটুকু। তাহলে আজকে এইটুকুই থাকলো, আমরা পরের ভিডিওতে 12 থেকে শুরু করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন তোমাদের বন্ধুদের সাথে। তাহলে আজকে এইটুকুই থাকলো, ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে তাহলে।